টাকা লুটপাট করে আবার নির্বাচনের খায়েশ দেখেছে, সেই খায়েশ রাজনৈতিক ভাবে আমরা গুলিয়ে মুছিয়ে দেব। স্বপ্ন দেখার চেষ্টা করবেন না। স্বপ্ন দেখতে আমরা যারা এখানে রাজপথে 17 বছরে জীবন দিয়েছি তারা স্বপ্ন দেখবে। আপনারা উপদেষ্টা মন্ডলীতে যে বড় বড় আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকবেন, টাকা পয়সা লুট করবেন, আবার নির্বাচনে পরে আমাদেরকে পরাজিত করার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেই স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে দেব না। অন্তর্বর্তী সরকার যদি আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে জাতীয় নাগরিক জোট সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যমুনার অভিমুখে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কেউ ঠেকাতে পারবে না, কারণ আমাদের হারানোর কিছু নেই। আমরা বারবার কারারুদ্ধ হয়েছি, বারবার রিমান্ডে থেকেছি, আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ হবে না। আজকে যে সকল রাজনৈতিক দল ইসলামের নামে বিহার পদ্ধতি দিয়ে নানান রকম তাল বাহানা করেছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন। গতকালকে একজন বলেছে, একটি দলের আমির, তিনি বলেছেন প্রতিবেশী দেশ ভারত নাকি তাদের বন্ধু, তারা তাদের সঙ্গে বিরোধ করবেন না। আমরা বলতে চাই, যেই ভারত গত 17 বছরে বাংলাদেশের বুকে আগ্রাসন চালিয়েছে সে আমাদের বন্ধু হতে পারে না। যেই ভারত আমার বোন ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে সে বন্ধু হতে পারে না। যেই ভারত আমার ভাই সীমান্তে গরু চড়াতে গেলে তাকে গুলি করে হত্যা করে সে বন্ধু হতে পারে না। আমি সেই আমিরকে বলবো, যে বন্ধুত্ব করেছিল শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যা করে দিয়েছে শেখ হাসিনাও সারা জীবন মনে রাখবে। কাজে আমির সাহেব ভারতের বন্ধুত্ব করে পশ্চিমাদের সাথে আঘাত করে ক্ষমতার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন রাজনৈতিক ভাবে আমরা ঘুরিয়ে দেব। আমরা বলতে চাই, ভারতের কোনো আগ্রাসনকে আমরা মেনে নেব না।